প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য চতুর্থ অধ্যায় লাইব্রেরি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লাইব্রেরি এর সৃজনশীল প্রশ্ন। বাবার সঙ্গে 21-এ বই মেলায় আসি আমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করলো। শুধু বই মেলা থেকে নয়, অমি যেখানে যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে, আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি। প্রথম প্রশ্ন, কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়? দ্বিতীয় প্রশ্ন, জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধে বিধৃত লাইব্রেরির যে বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে বা প্রকাশ হয়েছে তা ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উক্ত লাইব্রেরির অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা কি সম্ভব? লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মতামত দাও। তো চলো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোন ধরনের লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়? বিশেষায়িত লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, জাতির জীবনধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত বলতে জাতির জীবনের দুই মূল দিকের কথা বোঝানো হয়েছে। এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার, আর এক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি। একদিকে যুদ্ধ বিগ্রহ মন্দা ফ্যাসাদ প্রভৃতি কষ্ট দিক, অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধে বিধৃত লাইব্রেরির যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরি বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারা মানুষের অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে। গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা। সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। প্রবন্ধটি বই পাঠে উদ্বুদ্ধ করার পাশাপাশি ব্যক্তিগত লাইব্রেরি প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলে। উদ্দীপকে বাবার সঙ্গে 21-এ বই মেলায় আসে অমি। সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে। শুধু বই মেলা থেকে নয়, অমিত যেখানে যায় সেখান থেকে বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে, আর এভাবে তার বাসায় গড়ে তোলে এক বিশাল লাইব্রেরি। সুতরাং বলা যায়, উদ্দীপকে অমির বিশাল লাইব্রেরি গড়ে তোলা লাইব্রেরি প্রবন্ধের লাইব্রেরির বৈশিষ্ট্য ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি? লাইব্রেরি প্রবন্ধের আলোকে যুক্তি দাও। উদ্দীপকের উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব নয়। এই রূপান্তর লাইব্রেরির ধরন ও গঠনের উপর নির্ভর করে। লাইব্রেরি তিন প্রকার: ব্যক্তিগত, পারিবারিক ও সাধারণ। ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মানের খেয়াল মতো গড়ে ওঠে, তা হয়ে ওঠে ব্যক্তি মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তাকে প্রাচুর্য থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য। ব্যক্তিগত লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব। এই ক্ষেত্রে পরিবারের অন্তর্গত ব্যক্তি সমূহের সমষ্টিগত ইচ্ছা অনুযায়ী লাইব্রেরিতে বই সংযোজন করতে হবে, অর্থাৎ 10 জনের রুচির দিক নজর রেখে ব্যক্তিগত লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করতে হবে। ব্যক্তিগত লাইব্রেরিকে সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব। এক্ষেত্রে 10 মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব। ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণ প্রভাবই সেখানে বলবত্তর হতে বাধ্য। সাধারণ লাইব্রেরির
পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উক্ত শ্রেণীর লাইব্রেরিকে পারিবারিক ও সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব। এই ছিল সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।